আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান বলছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের শরীরে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যথা হতে পারে। যেমন আমরা অনেক সময় কোনো ব্যথা পেলে অর্থাৎ কোথাও পড়ে গেলে বা কোথাও লাগলে শরীর ব্যথা হয়। এছাড়াও অনেক অসুখের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ব্যথা দেখা যায় শরীরে। যেমন জ্বর হলে মনে হয় শরীর ব্যথা হয়ে গেছে, সর্দি কাশি, অনেক সময় ব্যাকটেরিয়া ছত্রাকের সংক্রমণ শরীরে ঘটলে সেখানে কিন্তু ব্যথা হতে পারে। তো ব্যথা কিন্তু শরীরে বিভিন্নভাবে হতে পারে। তো ব্যথা বেদনা হলেই ডাক্তারের পরামর্শ ছাড়া পেন কিলার বা ব্যথার ওষুধ কিনে খেয়ে থাকেন অনেকে। কিন্তু এভাবে নিজের মর্জি মতো ওষুধ ক্রমাগত যদি আপনি খেতে থাকেন তাহলে শরীরে কিন্তু আপনার নানা রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তার বদলে উপায় থাকলে ব্যথা উপশমের জন্য আপনি নানা প্রাকৃতিক উপাদান বা পদ্ধতির আশ্রয় নিতে পারেন। তো আমরা কয়েকটি বিষয় আজকে আলোচনা করব। তো প্রথমে আমি বলি রোজমেরি তেল। কিছু গবেষণার মতে রোজমেরি তেল মাথা ব্যথা, পেশি ও হাড়ের ব্যথা এবং খিঁচুনি নিরাময়ে সহায়তা করতে পারে। পাশাপাশি এটি প্রদাহ কমানো, মসৃণ পেশি শিথিল করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এটি সরাসরি ব্যবহার না করে অলিভ অয়েলের মতো অন্য কোনো তেলে মিশিয়ে পাতলা করে ব্যবহার করতে পারেন। 1 আউন্স সাধারণত তেলে 3 থেকে 5 ফোঁটা রোজমেরি তেল যোগ করুন। এটি মস্তিষ্কের অপিওয়েড রিসেপ্টর নামক রেসপিরেটরিগুলো কাজ করে, যা ব্যথার সাথে সংবেদনের শীলতার সাথেও কিন্তু জড়িত থাকার কারণে আপনার ব্যথাটি অনেকাংশে কমিয়ে দেয়। এরপরে আমরা আসি ক্যাপসাইসিন। অনেক মরিচের মধ্যে প্রাকৃতিক ব্যথা উপশমের পদ্ধতি হিসেবে উপস্থিত ক্যাপসাইসিনও ব্যবহার করেন। এই পদার্থটি ত্বকের উপরে প্রয়োগ করা হলে এটি হালকা জ্বলন বা ঝাঁঝালো সংবেদন সৃষ্টি করতে পারে। অনেক ব্যথা উপশমকারী পণ্যেও কিন্তু ক্যাপসাইসিন দেয়া থাকে। তারপরে আমরা যেটি বলি প্রাকৃতিক পেন কিলার, সেটি হচ্ছে আদা এবং হলুদ। তো একটি গবেষণায় বলছে যে শরীরচর্চা এবং দৌড়ানোর ফলে মাংসপেশির যে ব্যথা হয় সেটি 5 দিন একটানা 2 গ্রাম করে যদি আপনি আদা খান সেই ব্যথা কিন্তু অনেকটাই হ্রাস পায়। বিশেষজ্ঞদের ধারণা আদা রোগ মুক্তিকে ত্বরান্বিত করতে পারে এবং ব্যায়াম সম্পর্কিত প্রদাহ কিন্তু কমাতে পারে। এছাড়াও হলুদ আপনি কারকিউমা নামক একটি উপাদান থাকে যা ব্যথা কিন্তু উপশম করতে সহায়তা করে। বিশেষত হাঁটুর ব্যথা, অর্থাৎ যে সকল বয়স্ক মানুষেরা হাঁটুর ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিস সমস্যায় ভুগছেন তাদের চিকিৎসায় এটি অত্যন্ত কার্যকর। এছাড়াও আয়ুর্বেদিক শাস্ত্রেও কিন্তু ব্যথানাশক হিসেবে হলুদের প্রচলন সেই দীর্ঘদিন থেকে হয়ে আসছে। এছাড়াও সর্বশেষ আমরা যেটি বলে থাকি 5 নাম্বার যে পয়েন্টে আমি আজকে বলবো সেটি হচ্ছে যোগব্যায়াম বা যোগব্যায়াম চর্চা। প্রাকৃতিকভাবে ব্যথা নিরাময়ের অত্যন্ত উপযোগী একটি রাস্তা হচ্ছে যোগ অনুশীলন। বিশেষত কোমর ও পিঠের ব্যথা নিরাময়ে যোগ ব্যায়াম কিন্তু খুবই উপযোগী। যোগ মানসিক চাপ কমাতেও কিন্তু সাহায্য করে, ফলে আপনার ভেতর যে উদ্বেগ, মানসিক চাপ সংক্রান্ত ঘাড় ও মাথা ব্যথা সেগুলো কিন্তু অনেকটাই আপনি এটি থেকে মুক্তি পেতে পারেন। নিয়মিত যোগ চর্চায় শরীরের বিভিন্ন পেশি সতেজ থাকে, ফলে পেশির টান ও ব্যথা কমাতেও এর জুড়ি মেলা কিন্তু ভার রয়েছে। তবে মনে রাখবেন সকলের শরীর সমান নয়, এক ব্যথার কারণ ও তীব্রতা আলাদা হতে পারে। আপনার শরীরে যদি অতিরিক্ত বেশি পরিমাণে কোনো সমস্যা দেখা যায় তবে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে। তো আজকে আর নয়, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।